এক জঙ্গলে 4 বন্ধু বাস করত। কচ্ছপ থাকত বনের মধ্যে একটা ছোট জলাশয়ে, কাক থাকত একটি গাছে, শেয়াল থাকত তার গুহায়। তবে সব বন্ধুরা কাজকর্ম শেষ করে দিন শেষে এক জায়গায় আসত। একদিন কচ্ছপ, শেয়াল ও কাক অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে, কিন্তু তখনও সেখানে বন্ধু হরিণ হাজির হয় না। হরিণের আসতে দেরি হচ্ছে দেখে কাক হরিণের বাসার দিকে যায় তার খবর নিতে। কাক সেখানে গিয়ে দেখতে পায় এক শিকারী হরিণকে বন্দি করেছে। বন্ধুর বিপদ দেখে কাক তাড়াতাড়ি হরিণের কাছে আসে আর তারপর তার ধারালো ঠোঁট দিয়ে সেই জাল কেটে হরিণকে মুক্ত করে। এরপর সকলের কাছে তাকে নিয়ে গিয়ে হরিণের বন্দি হওয়ার কথা সবাইকে জানায়। হরিণের বন্দি হওয়ার কথা শুনে বন্ধুরা বেশ চিন্তিত হয়ে যায়। তারা ভাবতে থাকে, এভাবে চললে তারা সকলেই একদিন না একদিন শিকারীর হাতে ধরা পড়বে, আর এরপর তাদের প্রাণনাশ হবে। তাই এর একটা ব্যবস্থা করা প্রয়োজন। এই বলে সেদিনকার মতো সবাই যে যার বাসায় চলে যায়। এইভাবে অনেক দিন কেটে যায়। একদিন কচ্ছপ খাবার খুঁজতে খুঁজতে সেই শিকারীকে দেখতে পায়, আর তখনই সে তার বন্ধুদের কাছে গিয়ে শিকারীর খবর দেয়। সব শুনে শিয়াল বলে, এভাবে তো চলা যায় না, এর একটা বিহিত করতেই হবে। তা না হলে একদিন আমাদের প্রত্যেককেই এই শিকারীর হাতে মারা পড়তে হবে। বন্ধু শিয়াল তখন এক বুদ্ধি বের করে। শিকারীকে আসতে দেখে কচ্ছপ ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। এদিকে শিকারীও অনেকক্ষণ থেকে শিকারীর সন্ধান করছিল। কচ্ছপকে দেখে শিকারী তো মহা খুশি হয়। তখনই সে কচ্ছপকে বন্দি করে। কচ্ছপকে বন্দি করবার পর এমন সময় শিয়ালের কথা মতো শিকারীর সামনে দিয়ে যায় হরিণ। পুরনো শিকার খুঁজে পেয়ে শিকারী কচ্ছপকে ছেড়ে হরিণের পিছনে ধাওয়া করে, আর এই যোগে বন্ধু কাক কচ্ছপকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায়। ওদিকে হরিণটি শিয়ালের বুদ্ধিমতো এক বিশাল মৌচাকের কাছে শিকারীটিকে নিয়ে যায়, আর তারপরেই হরিণটি সেখান থেকে পালিয়ে যায়। হরিণকে দেখতে না পেয়ে শিকারী এদিক ওদিক তাকে খুঁজতে থাকে। শেয়াল সেই বিশাল গাছের কিছু দূরে লুকিয়েছিল। শিকারী গাছের তলায় আসতে শিয়াল সেই বিরাট মৌচাক ভেঙে দেয়। শিকারীকে দেখে মৌমাছিরা ভাবে এই শিকারী বুঝি তাদের মৌচাক ভেঙে দিয়েছে। তাই মৌমাছির দল শিকারীকে আক্রমণ করে। মৌমাছির তাড়া খেয়ে শিকারী সেই জঙ্গল থেকে পালিয়ে যায়।
আর এরপর থেকে 4 বন্ধু আবার মনের সুখে বাস করে। বন্ধুরা, তাহলে কি বুঝলে? বিপদ আসলে কখনোই ভয় পেতে নেই। বুদ্ধি দিয়ে সব সময় সেই বিপদ থেকে বেরিয়ে আসতে হয়। এরকম আরো সুন্দর সুন্দর গল্প শুনতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।